মনে করিয়েন না যে এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, একটা ক্লিপ, দুইটা ক্লিপ আর নিচে আরেকটা ক্লিপ, তিনটা ক্লিপ আমাকে ফ্রি দিছে। এটা কিন্তু আপনি যদি একটু উপর করে অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন যে এই তারটা এই ভাইজারের সাথে লাগে যাচ্ছে। আবার খুব বেশি যদি নিচে ঘুরাই দিয়ে অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন যে আরে বাপরে নেতা খেতাগুলো চলে আসছে। নিচে ঘুরাই দিয়ে যদি আপনি অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন যে হ্যান্ডেলটা যখন আপনি এইভাবে ঘুরাবেন তখন কিন্তু এই কেবলগুলা আপনার ট্যাঙ্কের সাথে লাগে যাবে। তো এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে এটা যেন ভাইজারেও না লাগে আবার ট্যাঙ্কেও না লাগে। আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কি অবস্থা সবার? আর রমজান মাস চলতেছে, তো আপনাদের রমজান মাস কেমন কাটতেছে? আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, কিন্তু আজকে আমি একটু অসুস্থ। আল্লাহ যেন এইরকম অসুস্থতা কারণ না দেয় যেন অসুস্থতার কারণে রোজাগুলা ঠিকঠাকভাবে করতে পারতেছে না। তো অসুস্থতা নিয়েই বের হইলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। আর আমি যে কারণে আজকে বের হয়েছি সেটা হচ্ছে আমার বাইকে কিন্তু একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন। তো পরিবর্তনটা কি? সেটা হচ্ছে যে বাইকে আমি অলরেডি প্রজেক্ট 1-এর কুইক থ্রটল ইনস্টল করে ফেলছি। কুইক থ্রটল নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিছি, মানে রিলস ভিডিও। তো আজকে আমি আলোচনা করব এই কুইক থ্রটলের ভেজাল নিয়ে, আর এই কুইক থ্রটল লাগাইতে আমার কত খরচা পড়ছে, কুইক থ্রটলের দাম কত পড়ছে, আর সাথে আরও এক্সট্রা কি কি কিনতে হয়েছে। ঠিক আছে, জাস্ট কুইক থ্রটল লাগানোর পর আমি কেমন পারফরমেন্স পাচ্ছি, আমার বাইক থেকে পারফরমেন্সের কোনো পরিবর্তন আসছে কিনা, এই বিষয়টা বাদ দিয়ে বাকি কুইক থ্রটলের বিষয়ে সব কিছুই আপনাদেরকে ডিটেলসে জানাবো এই ভিডিওতে। ঠিক আছে, তো চলেন আগে কোনো একটা ফাঁকা জায়গায় দাঁড়ানো যাক। কিন্তু ইনি কি আমার যাইতে দিবে? টিডিং টিডিং কেউ আছেন? নাই, চলেন। এই যে ওভারটেক করলাম, মনে করেন না যে এটা কুইক থ্রটলের পাওয়ার, এমনিতে ওভারটেক করতে পারতাম এটা না থাকলেও। পাবলিক তো মনে করে আরে বাপ কুইক থ্রটল লাগাইছে, তাও আবার GSX আরে পাওয়ার বাড়ে গেছে একদম। আসলে বিষয়টা এমন না। এই কুইক থ্রটল লাগানোর পর পারফরমেন্স নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো। ওরে আরে ট্রাক কোন দিকে আইতেছে। তো চলেন, সামনে ফাঁকা আছে, ওখানে আপনাদেরকে এই কুইক থ্রটলের ব্যাপারে ডিটেলস জানাচ্ছি। তো গাইস চলে আসছে এই যে আমি একটা ফাঁকা জায়গায়, আর এখন সময় হচ্ছে 3টা 20। দুপুর বের হইলাম, কারণ বিকেলে বের হইলে আবার ইফতারের সময় হয়ে যাবে। তো যাই হোক গাইস, এই যে দেখেন এটা হচ্ছে আমার প্রজেক্ট 1-এর কুইক থ্রটল। তো এই কুইক থ্রটলের প্রাইস হচ্ছে 2100 টাকা। আর মনে করিয়েন না যে এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, একটা ক্লিপ, দুইটা ক্লিপ আর নিচে আরেকটা ক্লিপ, তিনটা ক্লিপ আমাকে ফ্রি দিছে। এই ক্লিপগুলার প্রতিটাই কিন্তু আলাদা আলাদা করে কিনতে হয়েছে আমাকে। তো তিনটা ক্লিপই 300 টাকায়, একটা ক্লিপের দামই কিন্তু 100 টাকা করে। তো তিনটায় আমার কাছে 250 টাকা নিছে। এরপর কুইক থ্রটলের জন্য যেই জায়গায় আমাকে খরচা করতে হয়েছে সেটা হচ্ছে যে এই যে আমার বাইকের হ্যান্ড গ্রিপগুলো দেখছেন, কুইক থ্রটলটা লাগানোর কারণে আমার কিন্তু আগের হ্যান্ড গ্রিপের এই ডান সাইডের গ্রিপটা খুলে ফেলতে হয়েছিল। ঠিক আছে, আপনার এক সাইডের গ্রিপ কিন্তু নষ্ট হয়ে যাবে, ডান সাইডের গ্রিপটা এই থ্রটলটা লাগানোর কারণে। তো আমাকে এক্সট্রা করে আরও এক জোড়া হ্যান্ড গ্রিপ, একটা তো পাওয়া যাবে না ভাই, সিঙ্গেল হ্যান্ড গ্রিপ আবার পাওয়া যায় নাকি? তো এক জোড়া হ্যান্ড গ্রিপ আমাকে কিনতে হয়েছে। তো দেখেন, ভালো হ্যান্ড গ্রিপটা এই কুইক থ্রটলটা লাগানোর কারণে আমাকে ফেলে দিতে হয়েছে। আর কুইক থ্রটল লাগানোর চার্জ তো আপনার আছেই এক্সট্রা করে। ঠিক আছে, এইবার কথা বলি যে কুইক থ্রটল লাগানো এত পরিমাণের ভেজাল রে ভাই, এত পরিমাণে ভেজালগুলো নিয়ে একটু কথা বলি। সবার প্রথমেই যে ভেজালটা সেটা হচ্ছে যে এই চাপাটা, এটাকে কিন্তু চাপা বলে। হ্যাঁ, এই চাপাটা কিন্তু আগে এই সাইডে আগানো ছিল। তো এই চাপাটা খুলে আপনাকে একদম এটার ক্লোজে নিয়ে আসতে হবে অনেকটা। হ্যাঁ, আপনাকে লেফট সাইডে, এদিক থেকে দেখাইলে লেফট সাইডে আর কি চাপাটাকে সরাই দিতে হবে, দিয়ে এখানে আপনাকে কুইক থ্রটলটা ইনস্টল করতে হবে। এটা গেল। 2, এই যে দুইটা কেবল দেখতে পাচ্ছেন না প্রজেক্ট 1-এর, এই কেবল দুইটা যেখানে অ্যাডজাস্ট করা আছে, তো স্টক যেই মানে আগে আমার বাইকে যেই কেবল দুইটা ছিল থ্রটল কেবল, ওই কেবলগুলার মাথায় কিন্তু মানে দুইটা কেবলের দুই মাথায় দুইটা অ্যাডজাস্টার থাকে। ঠিক আছে, তো প্রজেক্ট 1-এর কেবলে কিন্তু অ্যাডজাস্টার থাকে না। তো মেকানিকও হিমশিম খাই গেছিল যে আসলে এটা সেট করবে কিভাবে, অ্যাডজাস্টার তো নাই, অ্যাডজাস্টার ছাড়া কিন্তু কুইক থ্রটল আপনি সেট করতে পারবেন না। তো আমাকে হিমশিম খাইতে হয়েছে, আমাকে আবার পাঠাই দিয়েছে দোকানে যে অ্যাডজাস্টার তো নাই,
তখন আমি আবার দোকানে গেলাম, তখন ওরা আলাদা করে আমাকে অ্যাডজাস্টার দিল। তখন ওই অ্যাডজাস্টারগুলা এই কেবলের মাথায় সেট করতে হয়েছে। সেট করাও কিন্তু অনেক ভেজাল রে ভাই, এটা খুলো ওটা খুলো এরকম করতে করতে সেট করতে হয়েছে। আর GSX-R বাইকের তো ভাই এমনিতেই অনেক ভেজাল, ঠিক আছে, কিট খোলা এই খোলা ওই খোলা, ভাই রে ভাই প্রচুর ভেজাল। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এটাকেও আমি চাপাই বলি, হ্যাঁ, এই যে এই চাপাটা কুইক থ্রোটলের চাপাটা, ঠিক আছে, এটা কিন্তু আপনি যদি একটু উপর করে অ্যাডজাস্ট করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে এই তারটা এই ভাইজারের সাথে লাগে যাচ্ছে। আবার খুব বেশি যদি নিচে ঘুরাই দিয়ে অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন যে আরে বাপরে নেতা খেতাগুলো চলে আসছে। নিচে ঘুরাই দিয়ে যদি আপনি অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন যে হ্যান্ডেলটা যখন আপনি এইভাবে ঘুরাবেন তখন কিন্তু এই কেবলগুলা আপনার ট্যাঙ্কের সাথে লাগে যাবে। তো এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে এটা যেন ভাইজারেও না লাগে আবার ট্যাঙ্কেও না লাগে, এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আপনারা এইসব বিষয়ে খেয়াল রাখে যদি কুইক থ্রোটল ইনস্টল করেন আপনার বাইকে। আরেকটা বিষয় হচ্ছে যে এই কেবল দুইটা আপনি যদি ঠিক জায়গা দিয়ে বের না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু হ্যান্ডেল ঘুরানোর সময় কেবলে টান পড়বে, তখন কিন্তু বাইকের সমস্যা হবে। তো এমন একটা জায়গা দিয়ে কেবলটা ঢুকাইতে হবে যেন হ্যান্ডেল ঘুরাইলেও টান না পড়ে। তো এই বিষয়গুলা খেয়াল রাখে যদি আপনি কুইক থ্রোটল আপনার বাইকে ইনস্টল করেন তাহলে পারফেক্ট। বেশি ভেজাল হয় কি এরকম কিটওয়ালা বাইকে কুইক থ্রোটল ইনস্টল করতে, এমনি নেকেড বাইকগুলো কিন্তু অতটা ভেজাল হয় না। আর নেকেড বাইকগুলো একটা ভেজাল হয় যে নেকেড বাইকের একটা তার কিন্তু অ্যাডজাস্ট করার জায়গা থাকে, আরেকটা তার কিন্তু লুকায় রাখে। তো এখন বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে বলি যে এই প্রজেক্ট 1 কুইক থ্রোটলটা আমার বাইকে ইনস্টল করতে টোটাল কত খরচ পড়ছে। ওকে, লেটস গো। তো আমি যেই শপ থেকে পারচেস করছি সেই শপটা আমার পরিচিত শপ, তো আমার কাছে একটু কমই রাখছে। এখন কম রাখছে না বেশি রাখছে এটা আপনারা দাম শোনার পর যারা জানেন এক্স্যাক্টলি দামটা তারা বলতে পারবেন যে আসলে কম নিছে না বেশি নিছে, কিন্তু আমাকে তো বলছে যে আমার কাছ থেকে নাকি কমই নিছে। তো যাই হোক, এই ক্লিপগুলা সহ আমার কাছে কুইক থ্রোটলটা নিছে হচ্ছে 2400 টাকা, 3টা ক্লিপ আর কুইক থ্রোটলটা মিলে 2400 টাকা নিছে। আর মেকানিক চার্জ আমি দিছি হচ্ছে 300 টাকা। আর গ্রিপগুলা দুইটাই আমার কাছ থেকে নিছে হচ্ছে 450 টাকা। আর যে অ্যাডজাস্টারের কথা বললাম ওটা ফ্রি নিয়ে আসছি আমি। তো টোটাল কত হইলো, কুইক থ্রোটল এদিকে 2400 টাকা, মেকানিক খরচ 300 টাকা, 2700 টাকা। আর এই হ্যান্ড গ্রিপগুলো আমার কাছ থেকে নিচ্ছে 450 টাকা, 400 টাকায় ধরেন 2700 আর 400 3100, 3150 টাকা, মানে 3150 টাকা। তাহলে চিন্তা করেন একটা কুইক থ্রোটল লাগাইতে, হ্যাঁ, 3150 টাকা গায়েব। তো যাই হোক, আর আমি ভিউটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছি, আমাকে ড্যাশবোর্ডটা কিন্তু খুব ভালো লাগতেছে এই কাপড় শুকানো তারটার জন্য, কুইক থ্রোটলটার জন্য, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাইকে কাপড়ও শুকাইতে পারবেন। মনে করেন যে বাইক নিয়ে কোথাও গেছেন, খুব বৃষ্টি এসে গেল, হ্যাঁ, তো ভিজে গেলেন আপনি, তো আপনার গন্তব্যে আপনি পৌঁছানোর পর দেখছেন যে রোদ উঠছে, এখন কাপড় শুকাবেন কোথায়? কাপড়টা খুলে সুন্দরভাবে এই যে কুইক থ্রোটলের যে তারটা আছে এখানে নাড়ে দিবেন, দেখবেন যে একদম কাপড় শুকায় গেছে। আর রোদের তাপে তো কাপড় শুকাবে, আরেকটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন দিয়েও একটা তাপ উঠবে না, এইখানে কাপড়টা নাড়ে দিলে ইঞ্জিনের তাপটাও কিন্তু কাপড়ে লাগবে, তো সুন্দরভাবে কাপড়টা আরো তাড়াতাড়ি শুকায় যাবে। জোসরা ব্যাপারটা, ট্যালেন্ট বাইকগুলা ট্যালেন্ট। তো আশা করি আপনারা যারা কুইক থ্রোটল বাইকে ইনস্টল করতে চাচ্ছেন তারা একটা ধারণা পাইছেন যে কত টাকা বাজেট রাখতে হবে আপনাদেরকে কুইক থ্রোটল বাইকে ইনস্টল করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে কেটিসিরও কিন্তু কুইক থ্রোটল আছে, কেটিসির অরিজিনাল কুইক থ্রোটলগুলোর দাম কিন্তু অনেক বেশি, কিন্তু বাজারে বেশিরভাগই ডুপ্লিকেট বের হয়। 1200-1300 টাকা দিয়ে আপনি কেটিসির কুইক থ্রোটল পাওয়া যাবেন, সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটা নর্মাল, কারণ ওগুলার তারগুলা আপনার অনেক নর্মাল ভাই, অনেক নর্মাল, ধরলেই বোঝা যাবে। সেই তুলনায় প্রজেক্ট 1-এর তারগুলা কিন্তু অনেক স্ট্রং, যে জিনিসটা আমার খুব ভালো লাগছে। এমনি কি আর ডাবল দাম? তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। আমরা ফেসবুকে 100K ফলোয়ারের অনেক কাছাকাছি, সবই আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। তো এভাবেই আমাকে ভালোবাসবেন আর HB ব্লগসের সাথে থাকবেন। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট
ভ্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।